ওই প্রশ্ন নিব না তো না। ডিএমপি কমিশনারকে ঘিরে এমন হট্টগোল সাংবাদিকদের। পেশাগত দায়িত্ব পালনের সময় কেন টার্গেট করে সাংবাদিকদের মারধর ও হামলা করেছে পুলিশ তা জানতে চান তারা। সবাইকে থামান আপনি। নির্বাচনের সংক্রান্ত বিষয় ছাড়া কোনো প্রশ্ন করবেন না। যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন রাস্তায়, তারপরেই পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রোশবশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যাং মেরে ফেলে দিয়েছে। আমি আর জবাব দিতে পারলাম না। আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না, বলতেও দিচ্ছেন না। পুলিশের এমন আচরণে নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও শঙ্কার কথাও ডিএমপি কমিশনারকে জানান সংবাদকর্মীরা। তবে নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। বাস্তব কথা হলো চুলই কাটাচ্ছিলাম, যখন হঠাৎ শুনতে পারলাম যে যমুনায় আন্দোলনকারীরা ঢুকে পড়তেছে, আমি অন্য কোনোরূপ প্রস্তুতি নিয়ে রাষ্ট্র এবং যাই দেখি অবস্থা ভয়াবহ। আপনার কোথায় কোথায় রাস্তা বন্ধ, কোথায় কোথায় রাস্তা বন্ধ, এটা কি মিথ্যা বলতেছি আমি? আপনিও তো মুভমেন্ট করতে পারেন না। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের নিরাপত্তা 100% নিশ্চিত করব, এটা জানি রাখেন। সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার কলিগ সবাই আছে এই পরিকল্পনা। ঢাকাবাসী 3 কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে। কারণ নিরাপত্তা হানি ঘটবে এরকম আমরা মনে করি না, আপনাদেরও ঘটবে না। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজধানীর 37টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা জানান ডিএমপি কমিশনার। তবে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে বলেন, বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। গত 15 মাস আই এম পুলিশ কমিশনার অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা কি দেখছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করছি? যদি তাই দেখেন যে কোনো দলের পক্ষে কাজ করি নাই, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশের প্রশিক্ষিত 25,000 সদস্য। পাশাপাশি মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।